গাইস আজকে আমরা যেতে চলেছি এখানের সবথেকে হন্টেড হাউসে। এটা দেখার জন্য কি সত্যি আদৌ ভূত আছে। এই বাড়িটা আমাদের এখানকার সবথেকে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটা। আমরা এখানে অনেকবারই শুট করার চেষ্টা করেছি কিন্তু পারমিশন পাইনি। কিন্তু আজকে আমরা লুকিয়ে ওখানে যাচ্ছি। গেটে ঢোকার আগে একটা জায়গায় পরিষ্কার করে লেখা আছে যে এখানে সূর্য অস্তর পরে আসা বারণ। কিন্তু ডিস্টেন্স বেশি হওয়ার জন্য আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু সন্ধে হয়ে গেছিল। হ্যাঁ, একটু টাইম লেগেছিল ওখানে পৌঁছতে, কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। জানি না কেন এখানে এন্ট্রি করার পর থেকে একটা অদ্ভুত এনার্জি ফিল হচ্ছিল। চারিদিকে ভাঙাচোরা দেওয়াল, জঙ্গল আর পুরো অন্ধকার অন্ধকার ছিল। পুরো জায়গাটার মধ্যে একটা নিস্তব্ধতা ছিল যেটা আমি ফিল করতে পারছিলাম। দেখে মনে হচ্ছিল অনেক পুরনো বাড়ি। এর পেছনের ইতিহাসটা জানার জন্য আমরা কিন্তু ভেতরের দিকে এগোতে থাকলাম। যেদিকেই তাকাও শুধু অন্ধকারই অন্ধকার, আর আমরা লাইট আনতেও ভুলে গেছিলাম। আশা করছি আমাদের সাথে বাজে কিছু না হোক। ওখানে একজন আঙ্কেলের সাথে দেখা হয়েছিল যিনি আমাদের দরজা খুলে দিলেন, কিন্তু দরজা খোলার পরে জানি না উনি কোথায় হারিয়ে গেলেন। অনেকক্ষণ পর ফাইনালি আমরা একটা জায়গায় পৌঁছেছিলাম, আর এটাই ছিল শুরু। এই পুরো জার্নিটাতে জানি না আমাদের সাথে কি হলো, কিন্তু অনেক ভুলভাল সাউন্ড রেকর্ড হতে থাকলো। এটা কি দরজা নাকি অন্য রুমে যাওয়ার কোনো? হ্যাঁ, এটা করিডোর ছিল। তো আমরা ভেবেছিলাম যে ছাদে যাব, কারণ শুনেছিলাম যে ছাদটা নাকি এখানে সব থেকে বেশি ভয়ঙ্কর। কিন্তু সামনেই একটা জঙ্গল ছিল যেখান থেকে মনে হচ্ছিল কেউ যেন ডাকছে আমাদের। বাবা, আমার ভয় লাগছে। এখানে কিছু আছে, এখানে দেখাও একটু। খুব মারাত্মক জায়গা, ভয় ভয়ও লাগছে একটু। কে চিল্লালো? এই দিদি কোথায়? দিদি, ছাদে চ, ছাদে চ, তাড়াতাড়ি ছাদে চ। এই কি হয়েছে? আমার মনেই পড়ছিল না যে আমি কখন আর কিভাবে ছাদে চলে আসলাম। আমার মাথা ঘুরছিল, গা পাকাচ্ছিল, আর লিটারালি আমি ওখানে কাঁপতে শুরু করে দিয়েছিলাম। ফার্স্ট টাইম আমার এরকম মনে হচ্ছিল যে বিমান হয়তো আমাকে ওপরে ডেকেছে। তো আমি পেছনে পেছনে চলে গেছিলাম, কিন্তু ও তো আমাকে ডাকেইনি। জানি না এগুলো কি হচ্ছে। দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও। ঠিক আছো এখন? হ্যাঁ, এবার সব ঠিক আছে। এখানে যারাই থাকতো মানে একেবারে বড় রাজার মতন ছিল। সবাই ভূত হয়ে গেছে এখন। আমি শুনেছিলাম যে 4 জন মারা গেছে এখানে। সত্যি এটা? হ্যাঁ, আমরা ওখানেই যাচ্ছি। ওই দূরে ওই দিকে একটা পুকুর আছে। এখন তো সামনে অন্ধকার, অন্ধকারে ক্যামেরায় কিছুই দেখতে পাবে না। পুকুরে সুইসাইড করেছিল নাকি? না না, পুকুরে না। ওই পুকুরের পাশে একটা গাছ ছিল, ওখানেই উনি গলায় দড়ি দিয়ে মারা যান। আর এখানে যারা থাকে আশেপাশে তারা অনেকেই বলেন অনেক কিছুই নাকি ওনারা এখানে দেখতে পান। চলো তাহলে পুকুরের কাছে যাওয়া যাক। এখানে ছাদটা ফাটা আছে, কিন্তু সাবধানে যাও। এই দেখো, এইখান দিয়ে যদি পা ঢুকিয়ে দাও না, একদম নিচে পড়ে যাবে। এখানে যে ছাদের অবস্থা মানে আমি বলে বোঝাতে পারবো না। এখানে দেখো মানে 3টে গর্ত আছে এখানে। আরে গর্ত না, অনেক দিনের তো, তাই ছাদটা ফেটে গেছে এখানে। একদম দেখো, এখান থেকে পুরো গলির মতন নেমে গেছে। আরে আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার মনে হলো কি যেন টানলো হাত ধরে। এখানে আবার কে আসবে? কে টানবে তোমায়? কি করছো তুমি তখন থেকে ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের এই ভয়েসগুলো ক্যাপচারই হয়নি। আমরা পুরো ঘরটাকে এক্সপ্লোর করছিলাম, নিচে থেকে শুরু করে ছাদ অব্দি, কিন্তু কোনো একজনের নজর সবসময় আমাদের উপর ছিল। এখন আমরা ঘরের থেকে বাইরে চলে এসেছি আর পুকুরের দিকটাতে যাচ্ছি। কিন্তু পুকুরের দিকে যেতে যেতে আমরা যে জঙ্গলের কতটা ভেতরে ঢুকে গেলাম তার কোনো আন্দাজই ছিল না আমাদের কাছে। যেন আমরা শুধু চলতেই থাকলাম। মানে ঘরটা ছিল অত দূরে, আর ঘর থেকে এত দূরে পুকুরে এসে মারা গেল কেন? পুকুরের কাছে 4 জন মারা গেছিল, আর সবাই বলে ওই 4 জনের আত্মাই নাকি এখানে চারপাশে ঘুরে বেড়ায়। এই জন্যই বিমান আমাকে আটকাচ্ছিল, কিন্তু আমি এসবে বিশ্বাস করতাম না, তাই আমি ভেতরের দিকটা চলে যাচ্ছিলাম। সামনেই আমি একটা কটেজ টাইপের ঘর দেখতে পেলাম। কেউ আছে এখানে? না, কেউ তো নেই এখানে। ফাইনালি আমরা পুকুরের কাছে পৌঁছেই গেলাম, কিন্তু এই পুকুরটা কিরম অদ্ভুত ছিল। সামনে যেতে কেন জানি না ভীষণ ভয় লাগছিল, তবে পুকুরটা অনেক বড় ছিল। একবার দেখাও কতটা বড় এই পুকুরটা, অনেক গভীর কিন্তু পুকুরটা। চলো উপরে যাই। সোমা কোথায় গেল? তাই তো, দিদি কোথায় গেল? নিচে চলো, নিচে। এই কি করছো? জল। ওপরে যাচ্ছিলাম না আমরা? কখন ওপরে যাচ্ছিলে? আমাকে তো ডাকোনি। এই চলো এখন। দাঁড়াও, আমার একটু
আবার কাশি হচ্ছে? আমার কিরম একটা বমি বমি পাচ্ছে বারবার। ওপরে চলো, ওপরে চলে আসো। তোমরা বিশ্বাস করবে না, আমাদের তখন এরকম মনে হলো যে পুকুরটার মধ্যে কেউ যেন ঝাঁপ মারলো। কি হয়েছে? আমার মনে হলো যেন কেউ এখানে নিঃশ্বাস নিল। আমরা তো ওই রাজবাড়িটার ভেতরে যাচ্ছিলাম না, ওই যে ওখানে যেটা আছে। হারিয়ে গেলাম নাকি? এদিকেই তো ছিল। আরে গুগল ম্যাপে দেখে নে রে। গুগল? এখানে তো কোনো নেটওয়ার্কই নেই, গুগল কি করে কাজ করবে? ওখানে কি একটা আছে? কে আছে ওখানে? কে কে ওখানে? ওখানটাকে দাঁড়িয়ে ছিল। কে রে? এই কে? আমি একটা ছায়া দেখেছি, পুরো পরিষ্কার একটা ছায়া। আস্তে আস্তে জঙ্গলে আরো ভেতরে চলে গেছিলাম আমরা। আরে আমার মাথা ঘুরছে, কোন দিক থেকে এসেছি আমরা, কোন রাস্তা দিয়ে আসলাম? মনে হচ্ছে আবার পুকুর। আমরা আবার পুকুরের কাছে চলে আসলাম। এই সময় বারবার আমরা জঙ্গলের মধ্যেই ঘুরে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন পুকুরটার থেকে দূরে আমরা যেতেই পারবো না, পুকুরটাই যেন টানছিল আমাদের। আমার মনে হয় বাড়ি পৌঁছাতে পারবো না। আমার মনে হয় আমরা ওই দিক থেকে এসেছিলাম, এদিক থেকে এসেছিলাম। এখানে গর্তটা ছিল, আমার মনে আছে। চলো চলো তাড়াতাড়ি চলো। আরে ওই দেখো, ওই দেখো, আমরা আসার সময় তো এই জায়গাটাতে এসেছিলাম না প্রথমে। তার মানে আমরা পৌঁছে যাবো এবার। চলো ওই দিকটা চলো। ফাইনালি আমরা যেমন তেমন করে জঙ্গলের থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। এমন একটা অদ্ভুত লাগছিল, পুরো শরীরটা যেন ভেতর থেকে ভারী হয়ে যাচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন গলার ভেতরে কিছু একটা চলে গেছে। মাথাটা ঘুরছে। এখানে বসো না, চলো। আরে ওই দেখো, ওই দেখো, আমরা পৌঁছে গেছি। মনে হচ্ছিল যেন কেউ আমাদের ডাকছে। আর আমরা আবার ঢুকে পড়লাম রাজবাড়িতে। এখানে এটা কি? আচ্ছা, আমার মনে হয় যে খাবার বানানোর যে উনুন হয় না, ওই রান্না করার উনুনই এটা। এত বড় বড় উনুন, তার মানে কত লোকের খাবার তৈরি হতো এখানে। অনেক লোকেরই হতো নিশ্চয়ই। এত বড় বড় উনুন, পুরো জঙ্গল ভেতর দিকটা। আমার তো ভয় লাগছে ভেতরটায় যেতে। যেও না ওদিকে। এদিক থেকেও পুকুরটা দেখা যায় নাকি? এই পুকুরের ওদিকটায় কিন্তু আর যাব না। জায়গাটা খুব খতরনাক বলে মনে হচ্ছে। এদিকে কিছু একটা আছে মনে হচ্ছে। এদিকটায় কি আছে? এটা কি? এখানে কি অদ্ভুত ধরনের একটা জিনিস। এখান থেকে বেরিয়ে যাই, চলো। ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ঠিক লাগছে না আমার। ঠিক আছে চলো, সবাই বেরিয়ে যাই। সোমা, দিদি কোথায়? এখানেই তো ছিল। তাই তো। সোমা, এই তুই ওইদিকে দেখ, তুই ওইদিকে দেখ। হ্যাঁ, আমি এদিকে যাচ্ছি, তুমি ওইদিকে দেখো। সোমা, সোমা, কোথায় তুমি? আরে একটু সাড়া দাও। কোথায়? আরে পেছনটা দেখ, পেছনটা দেখ, আমি এই সাইডটায় যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, পাচ্ছি না তো এখানে। তুই পেলি? সোমা, কি হয়েছে তোমার? কই সোমা? সোমা, আরে তুই ওইদিকে দেখ না, তুই ওইদিকে দেখ না, ওই পেছন দিকটায় দেখ। আরে এদিকে তো কিছুই নেই রে। পেলি তুই? সোমা, আরে দেখ না, দেখ না। আরে এই তো আবার পুকুরের সামনে চলে আসলাম। কোথায় চলে যাচ্ছি? তো হারিয়ে যাচ্ছি মনে হয় আমরা। সোমা, আরে বারবার ঘুরে ফিরে আমরা এই পুকুরের সামনেই চলে আসছি কেন? কোথায় চলে আসলাম আমরা? আরে আরে, আগে কোথায় ছিল? কোন দিকে ছিলাম আমরা? এই সাইডেই ছিলাম, এই সাইডেই ছিলাম। আরে ঠিক করে বল না, কোথায় পেলি তোরা কেউ? না পাচ্ছি না, কি বলবো বলতে পারবো না। এই দিকটাই ছিলাম মনে হয় আমরা। হ্যাঁ, এই দিকটাই মনে হয়। চলো চলো দাদা, তাড়াতাড়ি দেখি, তাড়াতাড়ি। আরে সোমা, কি হয়েছে তোমার? ওঠো, তুমি উঠছো না। সোমা, কি হয়েছে? দিদি, দিদি কি হয়েছে? দিদি চোখ খুলছে না কেন? কি হলো? একটু জল নিয়ে আসো। হ্যাঁ, একটু জল দে, জল দে, তাড়াতাড়ি জল দে। কি করছিলে তুমি এখানে? শুয়েছিলে কেন? কি হয়েছে তোমার? আমি ঠিক নেই। কেন? কি হয়েছে তোমার? ভালো লাগছে না। চল চল চল, এখন এখান থেকে চল। ক্যামেরা ট্যামেরা বন্ধ কর, তাড়াতাড়ি চল। হ্যাঁ, এই হাতটা ধরো না তুমি। চলো চলো এখান থেকে তাড়াতাড়ি। হ্যাঁ, এদিক দিয়ে এসেছিলাম আমরা, এদিক দিয়েই চলো। আরে সাবধানে, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে ওঠো, তুই ধর একটু, ধর একটু।
গাড়ি স্টার্ট হচ্ছে না। এই চাবি তোর কাছে? না না, আমার কাছে তো নেই। এই তো অন হয়ে গেছে। হ্যাঁ, অন হয়ে গেছে। চলো চলো দাদা, এবার চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। বাবা রে, আমি আসার সময় বলেছিলাম এখানে আসিস না, এখানে আসিস না। হচ্ছে না কেন গাড়ি? আরে তুই একটু নিচে নেমে দেখ, দেখ না হচ্ছে না কেন, কি হয়েছে, কি সমস্যা? এখানে তো সব ঠিক আছে নিচে, এখানে তো কেউ নেই, কিচ্ছু নেই, তাহলে এগোচ্ছে না কেন গাড়ি? সামনে কিছু আছে নাকি, কিছু ছিল নাকি, দেখ না একটু ভালো করে, গাড়ি কেন এগোচ্ছে না তাহলে? আরে একটা গর্ত ছিল এখানে। আরে এই গর্তে কোনো ব্যাপার না, এই গর্ত দিয়ে তো গাড়ি চলে যায়, হামেশাই চলে যায়, তাহলে এগোচ্ছে না কেন গাড়ি? এই তো এগিয়ে গেছে, তার ওট ওট ওট, তারা তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ দাদা চলো চলো, হয়তো আমরা উঠে গেছি, তাড়াতাড়ি চলো এখান থেকে যাই। বাবা রে, আজকে মনে হয় আর বেঁচে ফিরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তোরা বস ঠিক করে, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে গেছি আমরা, বেঁচে গেছি এবারের মতো। এই তো এটা মনে হচ্ছে রাস্তা। হ্যাঁ, আমরা রাস্তায় উঠে গেছি। বাবা রে, বেঁচে গেলাম। জল দে সোমাকে একটু জল দে। হ্যাঁ দিচ্ছি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। কেউ কাজ খুলবে না কিন্তু, ঠিক আছে? মনে থাকে যেন। এটা সামনে কি? এটা তো রাস্তা নয়। কি জল দাও আমাকে, একটু জল দাও। সেই দিন থেকে আজ অবধি আমি বুঝতেই পারলাম না যে ওই দিন আমার আসলে কি হয়েছিল।